বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে কীভাবে ইওনো এসবিআই রেজিস্ট্রেশন করবেন অনলাইনে, তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এর জন্য আপনাকে ব্যাংকে আর ভিজিট করতে হবে না। এখন আপনি বাড়িতে বসেই অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যে খুব সহজে আপনি ইওনো এসবিআই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ব্যাংকের সমস্ত রকম সার্ভিস, যেরকম কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক কাছ থেকে শুরু করে ট্রানজ্যাকশান হিস্ট্রি ডিটেলস এবং ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড, মানি ট্রান্সফার কাছ থেকে শুরু করে ব্যাংকের যত রকম সার্ভিস আপনি বাড়িতে বসেই সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। এর জন্য ইওনো এসবিআই আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তার কিন্তু লাইভ প্রসেস আপনাকে দেখে দেবো, ঠিক আছে। এর জন্য কিন্তু আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে নিজে থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নিজে থেকে ব্যাংকের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে। কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা। তো সবার প্রথম কিন্তু প্লে স্টোর থেকে আপনি ইওনো এসবিআই অ্যাপটা এটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর তারপরে এই অ্যাপটি কিন্তু আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর নোটিফিকেশান অ্যালাউ করে দেবেন এবং এখানে লোকেশান এগুলো আপনি অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেজিস্টার নাও বলে একটি অপশান কিন্তু আপনার সামনে চলে এসেছে। এই রেজিস্টার নাও অপশান কিন্তু ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর তারপরে একটু লোডিং হবে, তারপরে এখানে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে সিমটা সিলেক্ট করবেন, যেটা কিন্তু যেই সিমটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই সিমটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু পুনরায় এখানে অ্যালাউ অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। অ্যালাউ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু বর্তমানে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করা হচ্ছে, সেই জন্য একটু ওয়েট করবেন। ওয়েট করার পর তারপরে নেক্সট ইন্টারফেস আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে ক্রিয়েট এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং, এখানে প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। ইওনো এসবিআই আপনি রেজিস্ট্রেশন করার জন্য এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনসার্ন আপনাকে অ্যালাউ করতে হবে। তো সেই জন্য এখানে ইয়েস আই এগ্রি অপশানে কিন্তু ক্লিক করবেন। ইয়েস আই এগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে আপনি ইওনো এসবিআইটি যে ওপেন করবেন আপনি এটিএম কার্ডের মাধ্যমে ওপেন করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিয়েও ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সেকেন্ড অপশান সিলেক্ট করছি, রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেলস, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবো। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বসিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আপনার ডিটেলস এখানে শো হয়ে গেল। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশান রয়েছে ফুল, এই ফুল অপশানে কিন্তু ক্লিক করবেন। এই ফুল অপশান এখানে সিলেক্ট করে তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ফুল এখানে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার যে এটিএম কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে আপনার ডেবিট কার্ড রয়েছে ডেবিট কার্ডের এখানে লাস্ট 6 সংখ্যা এখানে বসাতে হবে। তো সেই জন্য আপনার যে কাছে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ডের লাস্ট 6 সংখ্যা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার যে ডেবিট কার্ডের যে 4 সংখ্যার যে পিনটা সেই পিনটা আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। তো 4 সংখ্যা পিনটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো আপনার ইচ্ছে মতো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার নিজের ইচ্ছে মতো এখানে বসিয়ে দেবেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বলে দেওয়া হয়েছে কী প্রসেসে আপনাকে যে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে, কত সংখ্যার মধ্যে হতে হবে, কী কী লেটার থাকতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে। এখান থেকে আপনি দেখে সেই হিসাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি নিজের ইচ্ছে মতো বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে নিচে কিন্তু ক্রাইটেরিয়া দিয়ে রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে ইউজার নেম যে ক্রিয়েট করতে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে এখানে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে এখানে কিন্তু লেখা রয়েছে। এখান থেকে আপনি খুব সহজে দেখে সেই হিসেবে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা রি এন্টার করে দেবেন, ঠিক আছে। 2বার পাসওয়ার্ড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে কনফার্ম
অপশানে কিন্তু ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা। ঠিক আছে, ইওনো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর কিন্তু এমপিন সেট আপ করতে হবে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন সেট এমপিন অপশানে ক্লিক করবেন। সেট এমপিন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এইভাবে আপনার সামনে কনসার্ন চলে আসবে। তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে ঠিক চিহ্ন মেরে টামার সঙ্গে ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু সিলেক্ট এমপিন, এখানে তো নিজের ইচ্ছে মতো যে কোনো 6 সংখ্যার আপনি এমপিনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 6 সংখ্যার এমপিনটা সিলেক্ট করবেন এবং সেটা পুনরায় এখানে রিএন্টার করে দেবেন। ঠিক আছে, এই এমপিনটা যখন কিন্তু আপনার যে ইওনো এসবিআই যখন ওপেন হবে তখন কিন্তু এই এমপিনটা লাগবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমপিন, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এটা আপনি বসিয়ে এরপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন সাকসেসফুলি ওভার রেজিস্টার কিন্তু হয়ে গেল। ইউ হ্যাভ কমপ্লিট সাকসেসফুলি ওভার রেজিস্টার হয়ে গেল। এরপর কংগ্রাচুলেশন দেখিয়ে দিয়েছে। এরপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ইওনো এসবিআইটা ওপেন হয়ে গেল। এরপর এখান থেকে খুব সহজেই আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি চেক করতে পারবেন। এখান থেকে আপনার কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট এখান থেকে চেক করতে পারবেন। এখানে আপনার কার্ডের ডিটেলস এখান থেকে দেখতে পারবেন, ডেবিট কার্ডের ডিটেলস দেখতে পারবেন। এছাড়াও এখানে মোবাইল রিচার্জ বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে ডাইরেক্ট আপনি ব্যাংকিং যত রকমের সার্ভিস রয়েছে, যত রকমের ফ্যাসিলিটি রয়েছে খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্ট কত রকম ট্রানজ্যাকশান করেছেন, ট্রানজ্যাকশান হিস্ট্রি, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে 2025-এ যদি আপনি ইওনো এসবিআই রেজিস্ট্রেশন করতে চান এই প্রসেসে আপনাকে করতে হবে। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো রকম আপনার প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।